হাই গাইস, আমি সপ্তর্ষি। ওয়েলকাম টু সিনে আড্ডা ওয়ান্স এগেন। আজকে খুব এক্সাইটেড একটা নিউজ। আহ, অশিক্ষিত কথাটা এক্সাইটিং একটা নিউজ হবে। স্টিভেন স্পিলবার্গ আবার ফিরছেন নিজের পুরনো ফর্মে, এলিয়েন নিয়ে। স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমা আসতে চলেছে 2026-এ, ডিসক্লোজার ডে, যেটা হতে চলেছে yet another story of alien invasion from the maestro. কেন আমি স্টিভেন স্পিলবার্গকে নিয়ে এতটা এক্সাইটেড, তার কারণ হচ্ছে স্টিভেন স্পিলবার্গ আমাদের যুগের এমন একজন মুভি ডাইরেক্টর যিনি না থাকলে আজকে হলিউডের যে ফরম্যাট, যে ধরনের কাজ আমরা দেখি হলিউডে যেগুলো খুব সাকসেসফুল হয়, সেই জনারগুলোই তৈরি হতো না। তার মধ্যে একটা সব থেকে বড় জনার হচ্ছে জুরাসিক পার্ক। অবভিয়াসলি জুরাসিক পার্ক একটা মুভি শুধু না, ওটা একটা জনার হয়ে গেছে। তাছাড়া ইন্ডিয়ানা জোন্স, তাছাড়া আরও অনেক রকমের আছে। স্পেশালি ওনার স্পেশালিটি, দ্যাট ইজ এলিয়েন ইনভেশন। এলিয়েন ইনভেশন নিয়ে আমরা অনেক সিনেমা দেখে ফেলেছি, রিসেন্ট টাইমসেও দেখেছি, পুরনোও দেখেছি। তো যখন এলিয়েন ইনভেশনের মাইস্ট্রো আবার এত বছর বাদে আর একটা নতুন এলিয়েন ইনভেশনের গল্প এনেছেন, তখন কিছুটা একটা স্পেশাল থাকবে। ট্রেলারটাতে দেখানো হচ্ছে এমিলি ব্লান্ট যে ক্যারেক্টারটা প্লে করছেন, সেই ক্যারেক্টারটা একজন নিউজ রিপোর্টার, ওয়েদার ফোরকাস্টের নিউজ তিনি পড়ছেন। পড়তে পড়তে তার গলা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে একটা অন্যরকম ভয়েসে সে কথা বলতে শুরু করে দিচ্ছে, অন্য ল্যাঙ্গুয়েজে। তখন সেখানে উপস্থিত প্রত্যেকে চমকে যাচ্ছে, সে নিজেও চমকে যাচ্ছে যে এটা তো তার গলা না, কিভাবে এই আওয়াজটা কোথার থেকে আসছে। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তার নিজের ভয়েসের ওপর তার কোনো কন্ট্রোল নেই, তার নিজের শরীরের বা স্নায়ুর ওপর তার কোনো কন্ট্রোল নেই। তো সেখানে বোঝা যাচ্ছে যে এলিয়েন্স কোনোভাবে এই পার্সনটাকে ভেসেল বা মিডিয়া হিসেবে ইউজ করছে কমিউনিকেট করার জন্য। তারপর একটা জায়গায় দেখানো হচ্ছে যে একটা বাচ্চা মেয়ে তার ঘরে শুয়ে আছে রাত্রির বেলা, একটা বিশাল বড় জাইগ্যান্টিক রেইনডিয়ার তার ঘরের ভেতর ঢুকে এসে খাটের সামনে চুপচাপ তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। একটা হামিং বার্ড বারবার একটা ফ্যামিলিকে সারাউন্ড করে ঘুরে যাচ্ছে, তাদের ডাইনিং টেবিলে এসে বসছে। এটা হচ্ছে সেই এমিলি ব্লান্ট, মানে যে নিউজ রিপোর্টার, তারই ফ্যামিলি, তারই বাচ্চা মেয়ে। তো একটা সিনে দেখানো হচ্ছে যে একটা ভদ্রলোক, সে স্যুট বুট পরে একটা মেডিকেল টেস্ট রান করছে। মেডিকেল টেস্টটা রান করার পরে তার চোখের মনিটা অন্য কালার হয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি হয়তো কোনো রকম এলিয়েন ইনভেশনের ফলে কোনো সাইড এফেক্টস হয়েছে হিউম্যান বডিতে। আর একটা জায়গায় দেখানো হচ্ছে একটা মানুষ অন্য একটা ডিফারেন্ট মানুষ তার রূপ চেঞ্জ করে নিতে পারছে। তো এই ধরনের অনেক ইভেন্টস ছোট 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 করে দেখানো হয়েছে, যাতে বোঝা যাচ্ছে যে এলিয়েন যখন ইনভেশনটা করেছে তখন অনেক রকমের চেঞ্জেস হয়েছে ম্যানকাইন্ডের ওপর। এবার সেইটাকে ম্যানকাইন্ড কি করে আটকাবে, কি করে ইনভেশনটাকে আটকাবে, কি করে নিজেদের পৃথিবীটাকে বাঁচাবে, এই নিয়ে একটা গল্প হতে চলেছে। ডিসক্লোজার ডে মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা রিভিল হচ্ছে, কিছু একটা ডিসক্লোজ হচ্ছে। তো ডেফিনেটলি আমরা ধরতেই পারি যে আমরা বাদে পৃথিবীতে আরও কোনো বিইংস আছে, বা ইউনিভার্সে, কসমসের মধ্যে আরও কোনো এন্টিটি আছে, আমরা একা নই। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে নিয়েই গোটা গল্পটা তৈরি। আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য, কারণ স্পিলবার্গ বহু বছর বাদে ডাইরেকশন দিচ্ছেন আবার। কিন্তু গল্পটা বুঝতে গেলে তো আমাদেরকে সিনেমাটা দেখতে হবে, আর সিনেমাটা দেখতে গেলে আমাদেরকে ওয়েট করতে হবে সিনেমাটা রিলিজ করার। কিন্তু একটা কাজ করতে পারি, ট্রেলারটা আমি লিঙ্ক এখানে দিয়ে দিতে পারি, তোমরা টুক করে গিয়ে দেখে নাও। তারপর তোমরা যদি কিছু বুঝতে পারো এক্সট্রা, আমাকে বলে দাও। বলবে তো? কমেন্ট করে জানিয়ে দিও। আইল বি ওয়েটিং। আচ্ছা, বারবার কেন বলতে হবে বলো তো? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ, প্লিজ।